এখন একটি ম্যাথের রিজনিং নিয়ে আলোচনা করছি। এখানে দেখো একটা ছক রয়েছে, ছকের এখানে কোশ্চেন মার্ক যেটা রয়েছে সেই কোশ্চেন মার্কের সংখ্যাটা আমাদের অপশান থেকে বেছে নিতে হবে। এই সমাধানটা আমরা দুরকমভাবে করতে পারি। প্রথম সমাধানটা এরকম হতে পারে, এখানে দেখো সমাধানটা এদিক দিয়ে দেখলে হবে না, আমাদের এইভাবে দেখতে হবে এটাকে। তাহলে এখানে 6, এখানে 40, এখানে 8, এটা এরকম হতে পারে 6 বিয়োগ 1 ইন্টু 8। তাহলে দেখো 6 থেকে 1 বাদ দিলে কত হবে? 5, 5 8 40, তাহলে মাঝের সংখ্যাটা আমরা পেয়ে যাব। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো এখানে কত আছে? 21, তাহলে বিয়োগ 1 ইন্টু 25। তাহলে দেখো 21 থেকে 1 চলে গেলে 20 হলো, 20-র সঙ্গে 25 গুণ করলে আমরা 505 পেয়ে যাব মাঝখানেরটা। এবার পরের সংখ্যাটা কত আছে? 14, তাহলে 14 বিয়োগ 1 ইন্টু 7। তাহলে কত হচ্ছে? 14 থেকে 1 চলে গেলে কত হবে? 13, 13-র সঙ্গে 7 গুণ করলে 91। এবার অন্য দিক থেকে যদি আমরা করি তাহলে দেখবে এটা এইরকম হতে পারে। কীরকম? এটার সঙ্গে এটা গুণ করো, তাহলে 6 ইন্টু 8, তাহলে কত হলো? 6 8 48, তার থেকে বাদ দিয়ে দাও আবার 8কে, তাহলে কত হবে? 40। আমরা পেয়ে যাব এটা। পরেরটাতে কী করবো? আবার একই রকমভাবে যদি আমরা করি 21 গুণ 25, তাহলে 21 গুণ 25 ইকুয়ালস টু কত হবে? 525। তার থেকে আমরা কী করবো? এখন 25টাকে বাদ দিব, তাহলে 25টাকে যদি বাদ দিয়ে আমরা 500 পেয়ে যাব। এবার ঠিক ওইভাবেই যদি এটা করি তাহলে 14-র সঙ্গে 7কে গুণ করব, তাহলে 14 গুণ 7, তাহলে দেখো 4 7 28, 8 হাত থাকবে 2, 7 থেকে 7 2 9, তাহলে 98 হলো। এবার 98 থেকে যদি আমরা 7কে বাদ দিয়ে দিই তাহলে কত হবে? 91 হলে। তাহলে দেখো আমরা এখানেও 91 পেলাম, আমরা এখানেও 91 পেলাম। তাহলে আমরা যে কোনো একটা ট্রিককে আমরা ধরে অঙ্কটার সমাধান করতে পারি। তাহলে অপশানটা আমরা কত পাবো? 91 এখানে সংখ্যাটা হচ্ছে। দেখো এখানে এ নাম্বারে 98, বি নাম্বারে 91, সিতে 78 এবং এখানে আছে 84। তাহলে আমরা বি অপশানটাকে বেছে নেব।